ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ, এই তিনটা শব্দের মাঝে ঘুরপাক খাচ্ছে শাকিব খানের নতুন ছবি বরবাদ। সিনেমার পর্দায় যখন বাস্তব আর কল্পনার রেখা মুছে যায়, তখন শুরু হয় এক অসাধারণ গল্প। আজকের এই এক্সপ্লেনেশনে আমরা জানব বরবাদ ছবির শুরু থেকে শেষ পর্যন্ত সব চমকপ্রদ ঘটনা। শহরের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী ও রাজনৈতিকবিদ আদিপ মির্জা, তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা। ছেলেই আদিপ মির্জার সবকিছু। ছোটবেলা থেকেই আদরে আদরে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য এক দানব। এমন কোনো খারাপ কাজ ছিল না যা আরিয়ান করেনি। মাদক, নারী কেলেঙ্কারি, মারামারি সবকিছুই করেছে আরিয়ান। কিন্তু ছেলের সব কুকর্ম সামলানোর জন্য আদিপ মির্জা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সব সময়। তাই এত কিছু করার পরেও আরিয়ানকে কেউ ছুঁতে পারত না। তো প্রথমে মুভির শুরুতে আমরা দেখতে পাই আরিয়ান মির্জার ছোটবেলার সিনকে। সে ছোটবেলায় ক্লাসরুমে ক্লাস করছিল, স্যার বোর্ডে পড়া বোঝাচ্ছিল, কিন্তু আরিয়ানের চোখ ছিল পাশে বসে থাকা এক মেয়ের দিকে। হঠাৎ করে আরিয়ান গিয়ে মেয়েটাকে কিস করে দেয় এবং মেয়েটা রেগে যায়। স্যার আরিয়ানের হাতে লাঠি দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে দেখা যায় আরিয়ান স্যারকে পাশের টেবিলে থাকা কাঁটা কম্পাস দিয়ে মেরে দেয় এবং পরবর্তীতে স্যারের বউয়ের কাছে এসে আরিয়ানের বাবা বলে তার ছেলের কোনো দোষ ছিল না, তাকে যে মামলা দেওয়া হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়, এবং এটাও বলে তাদের যত খরচ হয়েছে আরিয়ানের বাবা সব দেবে। কিন্তু স্যারের বউ সেটা শোনে না এবং আরিয়ানের বাবাকে অনেক বাজেভাবে গালাগালি করে, যার জন্য আরিয়ানের বাবা আদিপ মির্জা রেগে গিয়ে ওই স্যারের বউকে খুন করে ফেলে। এরপর আদিপ মির্জা বাড়িতে গিয়ে তার ছেলের কপালে চুমু খায়। এরপর সিন চলে যায় কয়েক বছর পর, যেখানে আরিয়ান অনেক বড় হয়ে গেছে। আমরা এখন দেখি যে পুরো বিশ্বের সকলে আরিয়ানের বিচার চায়। তারা বলছে নিতু হত্যার বিচার চায়। সব লোকজন একসাথে হাজির হয়েছে আদালতের গেটে। এর মধ্যে দেখা যায় পুলিশ গাড়ি করে আরিয়ানকে আনছে আদালতে। কিন্তু কেন আদিপ মির্জা মানে আরিয়ানের বাবা কিছু বলছে না? আর কেনই বা আরিয়ানকে পুলিশ এভাবে ধরে এনেছে? এইসব বিষয় সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আমরা দেখি একজন উকিল জজের সামনে দাঁড়িয়ে আরিয়ানের সব কৃত্রিকলাপগুলো ফাঁস করে দিচ্ছে। তিনি প্রথমেই বলে, আমরা সবাই জানি আরিয়ান মির্জা কতটা খারাপ লোক, কিন্তু শুধু তার বাবা আদিপ মির্জাই সেটা জানে না। এরপর উকিল শুরু করে তার নামে বিভিন্ন ধরনের কথা বলতে। প্রথমেই বলে যে আরিয়ান মির্জা একজন ড্রাগ এডিক্টেড। এরপর উকিল বলে চরিত্র নিয়ে কথা বলা যাক। তিনি আরও বলে, আমরা দেখি আরিয়ান প্রায় বেপরোয়া পার্টির আয়োজন করত এবং পার্টিতে নেশা করে ফুর্তি করে টাকা উড়াতো, এবং যে মেয়েকে তার পছন্দ হতো তাকে জোরপূর্বক খাটে নিত। ঠিক এমনই একটি ক্লাব থেকেই নিতুর হত্যাকাণ্ডের গল্প শুরু। তো চলুন শুরু করা যাক। একটা পার্টিতে আরিয়ানের সঙ্গে দেখা হয় নিতুর। পার্টি শেষে আরিয়ানের কাছে একটি ধাতব্য সংস্থার জন্য সাহায্য চাইতে আসে নিতু। প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায় আরিয়ান। মূলত আরিয়ানের কাছে এসেছিল নিতু কিছু টাকা চাইতে। নিতু যখন টাকা চাচ্ছিল তখন আরিয়ান নিতুর দিকে এক নজরে তাকিয়েছিল। তারপর আরিয়ান তার অ্যাসিস্ট্যান্ট জিল্লুকে আদেশ দেয় নিতুকে ব্রিফকেস ভর্তি টাকা দিতে। অনেকগুলো টাকা দেখে নিতু অনেক খুশি হয়ে যায় এবং তখন আরিয়ান নিতুকে এক গ্লাস ড্রিঙ্কস দেয় এবং বলে খেয়ে নিতে। নিতু কোনো কিছু না ভেবে পুরো ড্রিঙ্কসটা খেয়ে ফেলে এবং আরিয়ানের সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ একটু পর নিতু সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন জিল্লু পাশ থেকে বলে, ওনার দিকে আপনাকে তাকাতে দেখে ড্রিঙ্কসে কিছুটা মিশিয়ে দিয়েছি। তখন আরিয়ান বলে, যেটা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না সেটা হ্যান্ডেল করতে হয় ভালোবাসা দিয়ে। এটা বলে আরিয়ান তাকে গাড়িতে তুলে এবং গাড়ির ভেতর যখন নিতুর একটু সেন্স আসে তখন নিতু বলে, আমি বাড়ি যাব। তখন আরিয়ান বলে, আমরা তো বাড়িতেই যাচ্ছি। এরপর আরিয়ান নিতুকে তার বাড়িতে নিয়ে যায়। তখন আরিয়ানের বাসার কাজের মেয়ে আরিয়ানের মাকে ডাকতে থাকে। তখন আরিয়ান মেয়েটাকে চুপ করতে বলে। এরপর আমরা দেখি পরের দিন সকালে আরিয়ান নিতুর অফিসে যায়। তখন নিতু আরিয়ানকে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে, আমি আপনার কথাই ভাবছিলাম, আপনি বাচ্চাদের জন্য এতগুলো টাকা ডোনেট করেছেন,
যদি বাচ্চাদের সাথে একটু দেখা করতেন তাহলে ভালো হতো। এরপর তারা দুজন চ্যাটিতে যায় বাচ্চাদের সাথে দেখা করতে, কিন্তু সেখানে যেও আরিয়ান নিতুর দিকে এক নজরে তাকিয়ে থাকে। তারপর রাতে আরিয়ান নিতুকে গাড়ি করে তার বাসায় পৌঁছে দিয়ে যায় এবং যেতে যেতে গাড়ির ভেতরে নিতুকে অনেক গিফটও দেয়। এরপর গাড়ি থেকে নিতুকে নামিয়ে দেওয়ার সময় নিতুর বাসার দারোয়ান আরিয়ানকে দেখে নেয় এবং নিতুকে বলে, ম্যাডাম, আপনি জানেন এই আরিয়ান মির্জা কতটা খারাপ একজন লোক? আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ইউটিউবে দেখে নিন, এমন কোনো খারাপ কাজ নেই যা উনি করেন না। তখন নিতু কিছু না বলে ভেতরে চলে যায়, কিন্তু পরের দিন যখন নিতু অফিসে যায় তখন নিতুর দারোয়ানের কথা মনে পড়ে। তাই সে ইউটিউবে আরিয়ান মির্জা লিখে চার্জ দেয় এবং ঠিক তখনই আরিয়ান মির্জা চলে আসে। আরিয়ানকে দেখে নিতুর হাত থেকে তার ফোনটা পড়ে যায়, যার কারণে আরিয়ান পরে নিতুকে একটা নতুন ফোন আর নতুন কার গিফট করে। পরে আরেকদিন নিতু অফিসে বসে কাজ করছিল, আরিয়ান সেখানে এসে নিতুর হাত ধরে তাকে নিয়ে চলে যায়। এটা দেখে নিতুর অফিসের বস হাঁ করে তাকিয়ে থাকে, সে কিছুই বলতে পারে না। এরপর আরিয়ান নিতুকে অনেক বড় একটা বাড়িতে নিয়ে যায় এবং সেই বাড়িটা আরিয়ান নিতুকে গিফট করে। নিতুকে নিজের করে পেতে সে চেষ্টা ত্রুটি রাখে না, উপহারে ভরিয়ে দেয় তাকে। এরপর সিন চলে যায় আরেক দিকে, আমরা দেখি নিতুর অফিসের সেই বস আরিয়ানের মামাকে ফোন দিয়ে বলে যে আরিয়ান নতুন একটি গাড়ি আর ফ্ল্যাট কিনেছে নিতু নামের একটা মেয়ের জন্য। এই কথা শুনে আরিয়ানের মামা তো অনেক রেগে যায়। তখন আরিয়ানের মামার পাশে থাকা লোকটি বলে, আমি বুঝতে পারছি স্যার আপনার কষ্টটা, আপনি টাকা পয়সার ব্যাপারে অনেক কৃপণ, টাকা পয়সা খরচ হবে বলে আপনি কখনো বিয়ে করেননি। আসলে আরিয়ানের মামা চিন্তা করে তার দুলাভাইয়ের এই বিশাল সম্পত্তি একদিন তার হবে, কারণ আরিয়ান তো নেশা করে, তার দুলাভাইয়ের মৃত্যুর পর এই সব সম্পত্তির মালিক সে হবে। তাই সে বেশি অপচয় করা পছন্দ করে না। এজন্য আরিয়ানের মামা ভাবে যে নিতুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। অপরদিকে আমরা দেখি আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লটে এসেছে, কিন্তু আশেপাশে দেখে আরিয়ানের মনে হচ্ছিল এখানে কিছু খারাপ হবে। তাই সে নিতুকে দ্রুত গাড়িতে বসিয়ে দেয় আর আরিয়ান সামনে এসে দাঁড়ায়। আর তখন কিছু লোক এসে আরিয়ানকে আক্রমণ করে। আরিয়ান তাদের সাথে মারামারি করে আর তাদের সবাইকে নির্মমভাবে মেরে ফেলে এবং সবাই মরে যাওয়ার পর আরিয়ান গাড়ির উপর বসে বলে, সাইলেন্ট। আরিয়ানের নির্মমভাবে মারা দেখে গাড়ির মধ্যে থাকা নিতু অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর একদিন নিতু তার অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন সবার সামনে আরিয়ান কাউকে কিছু না বলে নিতুর হাত ধরে বের করে নিয়ে চলে যায়। সবাই সেখানে অবাক হয়ে যায়। নিতুর সেই বসও মনে মনে রেগে যায়, কিন্তু আরিয়ানকে কিছুই বলতে পারে না। এরপর আরিয়ানের বাবার কাছে নিতুর অফিসের বস ক্ষতিপূরণ চায়। এজন্য আরিয়ানের বাবা আরিয়ানের মামাকে ফোন দিয়ে বলে আরিয়ান মনে হয় কোনো একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়ের জন্য অফিসের কাজে অনেক ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে অফিস থেকে লোক যাচ্ছে, তুমি 2 কোটি টাকা দিয়ে দাও। তখন আরিয়ানের মামার মাথায় আকাশ ভেঙে পড়ে। আরিয়ানের মামার কিছুই করা ছিল না। তারপর অফিস থেকে যখন নিতুর বস আসে তখন আরিয়ানের মামা বসকে একটা চেক দেয়, কিন্তু বস চেকের বদলে ক্যাশ দেয়। তখন আরিয়ানের মামা বসকে থাপ্পড় মেরে দেয়। তাই পরের দিন সকালে নিতু অফিসে আসলে নিতুর বস তাকে অনেক খারাপভাবে গালিগালাজ করে এবং চাকরি থেকে বের করে দেয়। এতে নিতু অনেক কষ্ট পায়। এই খবর আরিয়ানের কানে যাওয়া মাত্র আরিয়ান অফিসে এসে বসকে অনেক মারতে থাকে এবং কুকুরের মতো টানতে টানতে নিতুর পায়ের কাছে নিয়ে ফেলে এবং বলে, আমার বাবার কাছে বিচার দিয়েছিস, আমি কিছু তোকে বলিনি, কিন্তু নিতুর কাছে মাফ চা, নিতু তোকে মাফ না করলে আজ তোর ক্ষমা নেই। আরিয়ানের কথা শুনে নিতু নিজেই তার বসকে তুলে মাফ চায়। এরপর নিতু আরিয়ানের কাছে গিয়ে বলে, আসলে আপনি কি চান বলুন তো, আপনি কি আমায় বিছানায় নিতে চান? এই কথা শুনে আরিয়ান অনেক রেগে যায় এবং তাকে বলে, আমি তোমাকে বিছানায় নিতে চাইলে সেই প্রথম দিনই নিতে পারতাম, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। নিতু বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কেন? একটা রাস্তার মেয়েও আপনাকে ভালোবাসবে না। আসলে আপনার কাছে সব আছে, টাকা পয়সা ক্ষমতা সব আছে, কিন্তু কি নেই জানেন? মনুষ্যত্ব। নেশাখোর লোক আপনি,
আপনার সঙ্গে কেউ সংসার করবে না। এটা বলে নিতু আরিয়ানকে অনেক অপমান করে। আরিয়ান বাসায় ফিরে গিয়ে নেশা ত্যাগ করার চেষ্টা করে আর ছটপট করতে থাকে, নেশায় পাগল হয়ে যাওয়ার মতো। ঠিক তখন জিল্লু গিয়ে আরিয়ানের সামনে কিছু পাউডার রেখে দেয়। সেটা দেখে আরিয়ান আর সহ্য করতে না পেরে নাক দিয়ে টেনে নেয়। একটু পর যখন আরিয়ানের হুঁশ ফিরে আসে তখন সে জিল্লুকে মারার জন্য তার পিছনে তাড়া করে। কেন জিল্লু তাকে পাউডার দিল। পরে জিল্লু বলে, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার অনেক কষ্ট হচ্ছিল যেটা আমি সহ্য করতে পারছিলাম না। আরিয়ান বলে, সহ্য করতে হবে, নিতুর জন্য আমাকে নেশা ছাড়তে হবে। জিল্লু বলে, স্যার আপনি এইভাবে নেশা ছাড়তে পারবেন না, আপনাকে রিহাবে যেতে হবে। আরিয়ান জিল্লুর কথা শুনে সত্যি সত্যি রিহাবে যায় এবং রিহাবের ডাক্তারকে জিল্লু বলে সে যে রিহাবে আছে এটা যেন কেউ জানতে না পারে। আর জিল্লুকে তার ফোন দিয়ে বলে, বাবা যদি আমার খোঁজ করে তাহলে বলবি আমি বিদেশে গেছি। রিহাবের দিনগুলো আরিয়ানের জন্য খুব কষ্টের ছিল। মাঝে মাঝে নেশা উঠলে সে নিজের মাথা দেওয়ালে ঠুকতে থাকে। এমনভাবে থাকতে থাকতে আরিয়ান একদিন অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার জিল্লুকে ডেকে বলে, আরিয়ান তো ওনার বাবাকে নিষেধ করতে বলেছে, কিন্তু আমি এসব কথা কাকে বলবো। এই কথা শুনে জিল্লু নিতুকে ফোন দেয় এবং নিতুকে আরিয়ানের সব কথা বলে। সেই সব কথা শুনে নিতু চলে আসে আরিয়ানের কাছে এবং আরিয়ানের এমন কষ্ট দেখে নিতুরও অনেক কষ্ট হয়। তাই নিতু আরিয়ানের পাশে এসে বসে এবং নিতু আরিয়ানের হাত ধরে বলে, তুমি আমার জন্য এত কষ্ট করছো, আজ থেকে তুমি একা নও, তোমার এই কষ্টের জার্নিতে আমিও তোমার পাশে আছি। এরপর নিতুর ভালোবাসায় আরিয়ান সুস্থ হয়ে যায়। একদিন নিতু আর আরিয়ান একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। নিতু তখন আরিয়ানকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ান বলল, কি সারপ্রাইজ? নিতু তখন তার হাতের বানানো পায়েস বের করলো এবং আরিয়ানকে খেতে বলল এবং আরিয়ানকে বলল, এটাই তোমার সারপ্রাইজ। নিতুর হাতের রান্না করা পায়েস দেখে আরিয়ান অনেক খুশি হয়ে যায়। তারপর নিতু আরিয়ানকে নিজের হাতে পায়েস খাইয়ে দেয়। তখন সেখানে আরিয়ানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। এক্স গার্লফ্রেন্ডকে দেখে আরিয়ান গিয়ে তার সাথে কথা বলে। এতে নিতু রেগে গিয়ে হোটেল রুমে গিয়ে দরজা আটকে দেয়। তখন আরিয়ান এসে বারবার নিতুকে ডাকতে থাকে, কিন্তু নিতু কোনো সাড়া দেয় না। তখন আরিয়ান তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তুমি যদি বের না হও আমি নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু নিতু তবুও সাড়া দেয় না। তারপর যখন হঠাৎ নিতু বন্দুকের আওয়াজ শুনতে পায় তখন দৌড়ে বের হয়ে দেখে আরিয়ান ঠিকই আছে। তখন আরিয়ান বলে, আমি জানতাম তুমি আসবে, এইভাবে ভয় না দেখালে তুমি দরজায় খুলতে না। তখন নিতু কাঁদতে কাঁদতে বলে, তুমি এইভাবে আমাকে আর কখনো ভয় দেখাবে না, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এরপর আরিয়ানের দাদির জন্মদিনে আরিয়ান নিতুকে তার পরিবারের সাথে দেখা করতে নিয়ে আসে। নিতুকে দেখে আরিয়ানের দাদি অনেক খুশি হয়। এরপর আরিয়ান নিতুকে তার মামার সামনে নিয়ে যায়। আরিয়ানের মামা তখন একজন নেতার ছেলে প্রিন্সের সাথে কথা বলছিল। তখন নিতুকে দেখে প্রিন্স হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করতে, কিন্তু নিতু হ্যান্ডশেক করে না, সালাম দেয়। তখন প্রিন্স আরিয়ানকে বলে, কোর্ট থেকে এমন গেও ধরে এনেছিস। এই কথা শুনে আরিয়ান প্রিন্সকে বলে, আজ যদি তুই আমার গেস্ট না হতি তোর দেহ থেকে মুন্ডু কেটে ফেলতাম। তখন প্রিন্স বলে, আমি যদি এইখানে মুইত্যা দেই তাহলে এইখানে হাজার হাজার মেয়ে ভেসে যাবে, আর তুই এই মেয়েকে নিয়ে আমাকে অপমান করলি। এরপর আরিয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু আরিয়ান তো ছেড়ে দেওয়ার পাত্র না। পরের দিন প্রিন্স নাইট ক্লাবে পার্টি করছিল। তখন আরিয়ান গিয়ে প্রিন্সকে ইচ্ছা মতো মারে এবং প্রিন্সের মুখমণ্ডলে আরিয়ান মূত্রত্যাগ করে, কিন্তু প্রিন্স কিছুতেই এই অপমান মেনে নেয় না। প্রতিশোধ নেওয়ার জন্য প্রিন্স তার বাবা নাভেদ খানকে বলে তার বড় ভাই ফারহানকে দেশে ফিরিয়ে আনার কথা, কিন্তু নাভেদ খান তার হিংস্র ছেলেকে দেশে ফিরিয়ে আনতে রাজি নন। তিনি বলেন, ও যে কত হিংস্র আমি জানি, এই জন্য ওকে দেশের বাইরে রেখেছি। ও যদি দেশে আসে তাহলে আদিব মির্জার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। আসলে প্রিন্সের বড় ভাইয়ের নাম ফারহান, ও খুবই ভয়ঙ্কর। একবার তার নামে একটা থানায় মামলা হয়েছিল, এরপর সে থানার সকল পুলিশকে মেরে ফেলেছিল।
এই জন্য তার বাবা তাকে অনুরোধ করে দেশের বাইরে পাঠায়। এরপর প্রিন্সকে বলে ফারহান যেন আর দেশে আসতে না পারে। এরই মধ্যে সেখানে আরিয়ানের মামা চলে আসে এবং সে বলে এইসব কিছু হয়েছে ওই মেয়ের জন্য। একটা কাজ করো, ওই মেয়েকে আমি শেষ করে দিচ্ছি, তুমি আদিপ মির্জা আর আরিয়ান মির্জাকে শেষ করার ব্যবস্থা করো। এরপর নিতু একদিন শপিং মলে ঢুকছিল, আরিয়ানের মামার লোকজন তাকে গুলি করে। এই কথা জানতে পেরে আরিয়ান পাগলের মতো সেখানে ছুটে আসে এবং নিতুকে হাসপাতালে নিয়ে যায়। তারপর সিসিটিভি ফুটেজ থেকে আরিয়ান জানতে পারে কারা নিতুকে গুলি করেছে। তখন জিল্লুকে সে হুমকি দেয় তাদের যেন ধরে আনে। এরপর জিল্লু তাদের ধরে আনে এবং আরিয়ান একজনকে বেঁধে রাখে এবং তারা আরিয়ানের কাছে প্রাণ ভিক্ষা চায়। আর তারা বলে আরিয়ানের মামার আদেশে তারা এসব করেছে। তখন আরিয়ান ও ছেলেকে নির্মমভাবে হত্যা করে। এরপর তার মামা শিহাবকে তার কাছে আসতে বলে। তার মামা সেখানে চলে আসে আর আরিয়ান তার মামাকে বলে এতদিন শুনেছিলাম মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, এখন তো দেখছি তুমিই আমার সবচেয়ে বড় বিপদ। আমার বাবার সব টাকা মেরে বিদেশের সম্পত্তির পাহাড় বানিয়েছো, কিন্তু আমি তোমাকে কখনো কিছু বলিনি, কারণ এসব আমার কাছে ম্যাটার করে না। কিন্তু আজ যেটা তুমি করেছো সেটা আমার কাছে ম্যাটার করে। তখন তার মামা আরিয়ানের কাছে ক্ষমা চায়, কিন্তু আরিয়ান কোনো কথাই শোনে না, নৃশংসভাবে তার মামাকে হত্যা করে। আরিয়ানের বাবা যখন জানতে পারে নিতুর জন্যই আরিয়ান তার মামাকে হত্যা করেছে, তখন আদিপ মির্জা আরিয়ানকে তার কাছে এসে বসায় এবং বলে তোমার মামা যা করেছে তা ঠিক করেনি, তাই তুমি তাকে মেরেছ। তিনি আরিয়ানকে আরও বলে নিতুকে যেন সবার সাথে দেখা করতে নিয়ে আসে। আরিয়ান তো মহা খুশি। পরের দিন নিতুকে তার বাড়িতে নিয়ে আসে। বিশাল বড় পার্টির আয়োজন করা হয়। নিতুকে দেখে আরিয়ানের পরিবারের সবাই অনেক খুশি হয়। এরপর সেখানে আদিপ মির্জা আসে। আরিয়ান তার বাবাকে সালাম করতে নিতুকে বলে, কিন্তু নিতু কোনো কথা না শুনে সরাসরি আদিপ মির্জার সাথে অসভ্য আচরণ করতে থাকে। তখন আদিপ মির্জা ছেলের দিকে রাগান্বিত হয়ে তাকিয়েছিল। তখন নিতু সেখানে একটা সিগারেট ধরায়। আরিয়ান কিছু বুঝতেই পারে না যে নিতু কেন এমন ব্যবহার করছে। আরিয়ান নিতুর উপর রেগে যায় আর বলে তুমি যার সাথে এমনভাবে কথা বলছো উনি আমার বাবা। তারপর নিতু আরিয়ানকে বলে তোমার বাবার জন্যই আমার পুরো পরিবার ধ্বংস হয়েছে। আমার বাবা, আমার বোন, আমার মা, পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। এরপর আমাদেরকে পিছনের কিছু কাহিনী দেখানো হয়। নিতুর বাবা সবুজ মিয়া, সে একজন দরিদ্র শ্রমিক যাকে আদিপ মির্জা এবং নায়েব খান সহ আরও অনেক নেতা হত্যার অভিযোগে ফাঁসিয়ে দিয়েছিল। পরে সবুজ মিয়ার মৃত্যুদণ্ড হয়। নিতুর বোন আদিপ মির্জার কাছে যায় তার বাবার মুক্তির জন্য অনুরোধ করতে, কিন্তু আদিপ মির্জা তাকে খারাপ কাজ করতে বলে। অসহায় মিতু বাধ্য হয়ে রাজি হয়, কিন্তু আদিপ মির্জা তার বাবাকে ছেড়ে দেয় না। একদিন সকালে ঘুম থেকে উঠে নিতু দেখে তার বোন মিতু ফ্যানের সাথে ঝুলে আছে। এরপর আমাদের বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে নিতু বলে তোমার জন্য আমার পুরো পরিবার ধ্বংস হয়েছে, আর এখন আমি তোমার বাবাকে ধ্বংস করব। আর আমি জানি তোমার বাবার দুর্বল পয়েন্ট তুমি, আর তোমার দুর্বল পয়েন্ট আমি। আর আমি তোমার জীবনে না থাকলে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর তোমার জীবন শেষ হলে তোমার বাবাও শেষ হয়ে যাবে। আর আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি, সব ছিল আমার অভিনয়। সবটা জানিয়ে নিতু সেখান থেকে উঠে চলে যায়। এরপর থেকে নিতু আরিয়ানকে এড়িয়ে যায়। আরিয়ান নিতুকে অনেকবার মানানোর চেষ্টা করেছে, কিন্তু নিতু প্রত্যেকবারই তার সাথে অসভ্য আচরণ করেছে, ভালোবাসার অভিনয় করেছে। নিতু রাজি হয়নি দেখে আরিয়ান তার বাবাকে নিয়ে নিতুর বাসায় যায় এবং তার বাবাকে দিয়ে নিতুর কাছে ক্ষমা চাওয়ায়। তার বাবা নিতুর কাছে ক্ষমা চায় এবং আরিয়ানের বাবা বলে আমি সেই ঘুম থেকে উঠে নেতাদের কল করি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এরপর আরিয়ান জিল্লুকে দিয়ে সব নেতাকে এক জায়গায় করে এবং নায়েব খান সহ যারা নিতুর বাবার হত্যার জন্য দায়ী তাদের সবাইকে মাইক্রোগান দিয়ে হত্যা করে। তবুও নিতুর মন গলে না। এরপর টিভিতে সেই নিউজ বের হয়, কিন্তু কে হত্যা করলো সেটা বলে না।
অপরদিকে আদিপ মির্জাকে এক মহিলা মন্ত্রী ফোন করে বলে, তোমার ছেলেকে এবার কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে আদিপ মির্জা বলে, আমার ছেলে আমার পুরো পৃথিবী, তাই সব কিছুতে হাত দিলেও আমার ছেলের গায়ে কেউ হাত দেবে না। এরপর নিতুর কাছে এসে আরিয়ান বলে সে সবাইকে শেষ করে দিয়েছে। তখন নিতু বলে, তুমি কি ভাবছো তুমি সবাইকে শেষ করে দিলে আমি তোমাকে ভালোবাসবো? আমি তোমাকে কোনো দিনও ভালোবাসবো না। আরিয়ান তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসতে 1 সেকেন্ড সময় নিয়েছি, তোমাকে ভুলে যেতেও আমার 1 সেকেন্ড সময় লাগবে না। এরপর আরিয়ান সেখান থেকে চলে যায়। আর অপরদিকে নিজের বাবার মৃত্যুর কথা শুনে ফারহান দেশে ফিরে আসে আর প্রিন্স তাকে সবটা খুলে বলে। ফারহান আরিয়ানকে হত্যা করার পরিকল্পনা করে। এরপর ট্রাক দিয়ে দুর্ঘটনা ঘটায় এবং আরিয়ান গুরুতরভাবে আহত হয় এবং আরিয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং ডাক্তার আরিয়ানের বাবাকে বলে সুস্থ হতে কিছুটা সময় লাগবে এবং চেহারাও বদলে যেতে পারে। ফারহান তারপর নিতুকে ধরে নিয়ে আসার আদেশ দেয়। এরপর নিতুকে ধরে নিয়ে আসা হয় এবং নিতুকে দেখে সে নিজেও নিতুর প্রেমে পড়ে যায়। সে নিতুকে বিয়ে করার চিন্তা করে। এর মধ্যেই জিল্লু নিতুর বিয়ের খবর জানতে পেরে আরিয়ানকে বলে। এরপর আরিয়ান তার দলবল নিয়ে হেলিকপ্টারে উঠতে উঠতে বলে, শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানিয়েছে, আমি নিতুর জন্য 100টা তাজমহল বানাবো। এটা বলে হেলিকপ্টারে ওঠে। এক প্রতিশোধময় মেজাজ নিয়ে সে নিতুর বিয়ের অনুষ্ঠানে যায় এবং কাজী সাহেব যখন নিতুকে কবুল বলতে বলে ঠিক সেই সময় আরিয়ান সেখানে হেলিকপ্টার নিয়ে আসে। তারপর একে একে সবাইকে খুন করে। নিতু তাকিয়ে থাকে আর তখন আরিয়ান সে ভাইরাল ডায়লগটি বলে, এই জিল্লু মাল দে। তারপর ফারহানকে মেরে আগুনে পুড়িয়ে হত্যা করে। এরপর নিতু যখন আরিয়ানের কাছে আসতে যায় তখন আরিয়ান নিতুকে গুলি করে। তখন নিতু আরিয়ানের বুকে এসে পড়ে। তখন আরিয়ান বলে, আমি কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর প্রেমে পড়েছি। আমি কোনো মেয়ের মায়ায় পড়িনি, কিন্তু তোর মায়ায় আমি পড়েছি। আমি কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিনি, কিন্তু তোকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। আর তুই কি ভেবেছিস আমার সে স্বপ্ন চুরমার করে ভেঙে অন্য আরেকজনের সাথে সংসার করবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো? এই বলে নিতুকে আরও গুলি করে। নিতু মৃত্যুশয্যায় আবেগের সাথে বলে যে সে আরিয়ানকে কত ভালোবাসত। সে পরে তার সাথে নাটক করতে চায়নি, সে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কিন্তু যদি সে আরিয়ানকে বিয়ে করত তাহলে তার বাবা আর বোনের সাথে অন্যায় করা হতো। এবং নিতু এও বলে আরিয়ান তাকে গুলি করে ভালোই করেছে। এবং নিতু বলে, আরিয়ান তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? তখন আরিয়ান নিতুকে জড়িয়ে ধরে আর জিল্লুকে বলে, জিল্লু হেলিকপ্টার খবর দে। আরিয়ান সব বুঝতে পারলে নিতুকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু নিতু তার আগে প্রাণ ত্যাগ করে। এরপর বিধ্বস্ত আরিয়ান পুলিশের কাছে আত্মসমর্পণ করে। গল্পের শুরুতে আমরা যেটা দেখেছিলাম, সে আদালতের থপটার স্বেচ্ছায় স্বীকার করে, ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে। ছেলে হারানোর দুঃখ সহ্য করতে না পেরে আদিপ মির্জা আত্মহত্যা করে। এইভাবে শেষ হয় এই সিনেমাটি। তো দর্শক, আজকের সিনেমাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন এমন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।